ঈশা ছিল গ্রামের এক সাধারণ ছেলে, কিন্তু তার স্বভাব চরিত্র এতটাই আলাদা ছিল যে সবাই তাকে ডাকত গ্রামের আদর্শ ছেলে। ছোটবেলা থেকেই সে কখনো কারো সাথে বাজে কথা বলত না, কারো ক্ষতি করত না। মা বলতেন, মানুষ যদি ভালো হতে পারে তবেই সে সত্যিকারের বড় মানুষ। ঈশা সেই কথাই মনে প্রাণে ধারণ করত। প্রতিদিন সকালে সে সবার আগে ঘুম থেকে উঠে মাকে কাজে সাহায্য করত। পানি আনা, ছোট ভাইবোনকে স্কুলে পৌঁছে দেওয়া, এমনকি বৃদ্ধ দাদুর ওষুধ খাওয়ানো, সবকিছুই সে হাসিমুখে করত। তার বন্ধুরা মাঝে মাঝে বলত, আরে ঈশা, তুই সব সময় এত সিরিয়াস থাকিস কেন? ঈশা মুচকি হেসে উত্তর দিত, ভালো কিছু করতে পারলেই আসল আনন্দ। স্কুলে ঈশা ছিল সবার প্রিয়। শিক্ষকরা তাকে দেখলে বলতেন, ঈশা শুধু পড়াশোনায় নয়, আচরণেও সবার জন্য উদাহরণ। সে কখনো নক করত না, কারো খাতা লুকিয়ে দিত না। বরং পরীক্ষার আগে যেসব বন্ধু দুর্বল ছিল তাদের বাড়ি ডেকে নিয়ে পড়াত। একবার এক গরিব ছাত্র বই না থাকায় কাঁদছিল। ঈশা নিজের পুরনো বই দিয়ে বলেছিল, এগুলো দিয়ে তুমিও পড়াশোনা চালিয়ে যাও। গ্রামের মানুষও তাকে ভীষণ ভালোবাসত। কারো ঘরে খাবার না থাকলে ঈশা চুপি চুপি নিজের ঘরে চাল ডাল দিয়ে আসত। আবার কারো বাড়ির ছাদে টালি ভেঙে গেলে বন্ধুদের নিয়ে মিলে মেরামত করে দিত। বয়স্করা বলতেন, ঈশা আমাদের গ্রামের আশীর্বাদ। একদিন গ্রামের মাঠে বড় একটা অনুষ্ঠান হচ্ছিল। সবাই মজা করছে, কিন্তু মাইক হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। সবাই হতভম্ব, কে করবে বুঝতে পারছিল না। ঈশা এগিয়ে এসে বলল, চল সবাই মিলে চেষ্টা করি। সে এক বন্ধু দিয়ে তারগুলো জোড়া লাগাল, আরেকজনকে দিল লাইট ঠিক করতে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান আবার শুরু হল। সবাই করতালি দিয়ে বলল, ঈশা ছাড়া এটা সম্ভব ছিল না। ঈশার সবচেয়ে বড় গুণ ছিল বিনয়। সে কখনো নিজেকে বড় ভাবত না। কেউ তার প্রশংসা করলে বলত, আমি যা করি সেটা করার দায়িত্ব। মানুষ যদি মানুষকে সাহায্য না করে তাহলে কিসের মানুষ? বছর কয়েক পর ঈশা উচ্চশিক্ষার জন্য শহরে গেল। সেখানে গিয়েও তার স্বভাব পাল্টাল না। বন্ধুরা পার্টিফুর্তিতে মেতে থাকলেও ঈশা সময় বের করে বৃদ্ধাশ্রমে যেত, এতিমখানার বাচ্চাদের পড়াত। ধীরে ধীরে শহরের মানুষও তাকে চিনে ফেলল, ঈশা মানেই ভরসা। শেষে এক শিক্ষক বলেছিলেন, ডিগ্রি, টাকা, নাম সবকিছু একদিন চলে যাবে, কিন্তু ঈশার মতো ভালো মানুষ যদি তুমি হতে পারো তবে পৃথিবী তোমার জন্য গর্ব করবে। আজও গ্রামের মানুষ গল্প করে, আমাদের ঈশা সত্যিই এক আদর্শ ছেলে, যার জীবন শেখায় ভালো থাকা আর ভালো রাখা, এই দুই মানুষের আসল কাজ। কেমন আছেন সবাই? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।